সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম। এখন বাজে ওই সকাল 10টা। তো সবাইকে আমার একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত। আজকে করছি তিলের বড়া। আজকে বেশি কিছু রান্না করব না, একটু তিলের বড়া বানাচ্ছি। তিলের বড়া খেতে বেশ ভালোই লাগে, আর তিলের বড়া হবে, তার সাথে একটু ডালও করব। আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে ভাতে। আর তিলের বড়ার সাথে নয় ডাল আলু সেদ্ধ এগুলো খেতে নয় বেশ ভালো লাগে। তো এখানে দেখুন আমার তিলের বড়াগুলো হয়ে গিয়েছে। আর এই তিলের বড়াগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, পুরো পোস্তর মতো খেতে লাগে। পোস্তর বড়াটাও তো ভীষণ সুন্দর খেতেই, কিন্তু এখন যা পোস্তর দাম, এতগুলো করে পোস্তর বড়া তো খাওয়া সম্ভবই নয় বলুন। তো সেই জন্য তিলের বড়াটাই বেশি খাওয়া হয়। তিল হচ্ছে মাসিমণিরা দিয়েছিল, তো সেই তিলই ঘষা হয়েছে, ওই তিলেরই বড়া বানিয়েছি আজকে। আর এইখানে এই যে একটুখানি মুসুরির ডাল বানিয়ে নিলাম, হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো ধনেপাতা দিয়ে বানিয়েছি। আর বাঁধাকপিটা না সকালেই বানিয়ে নিয়েছিলাম, একটু মুড়ি দিয়েও খাওয়া হয়েছে, আর একটু রয়ে গিয়েছিল, তো ওটার মধ্যে একটু মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। আর এই যে তেঁতুল মাছটা ছিল কালকে, আর তেলের মধ্যে একটু দিলাম। তেলের মধ্যে দিলে না যা দারুণ খেতে লাগে, পুরো আচারের মতো খেতে লাগে। আমার হাজব্যান্ড আবার খেতেই চায় না, ও বলবে কি কালকের জিনিস আমি আজকে আর খাবো না, খেতেই চায় না। তবুও মানে কালকে হয়তো আজকে খাবে, কিন্তু তারপরের দিন একদমইও আর খাবে না তেঁতুল মাছটা। তেঁতুল মাছই হোক চাটনি হোক, ও থাকলে কিন্তু খেতে চায় না। তো আমার এখানে রান্না কমপ্লিট, গ্যাসটাও মুছে নিলাম, তার সাথে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণে ধুলো উঠছে। আবার দুষ্টুটা কোথা থেকে বালি নিয়ে এসে পুরো বারান্দাতে ছড়িয়েছে, তো সেই জন্য এখন আবার আমি ঝাড় দিয়েছি। একবার ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু পুরো বালি বালি পায়ে পায়ে চলে গিয়েছে, তো আরও পুরো ঘর হয়ে গিয়েছে। তো রান্না করে একবার ঝাড় দিয়ে দিলাম, প্রত্যেক দিনই দিই। এখানে আজকে রান্না হয়েছে মুসুরির ডাল, তিলের বড়া, তার সাথে এই যে টকও হয়েছে, আর হয়েছে তেঁতুলিয়া মাছ আর বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে। তো রান্না বান্না সেরে এই যে আমি এখন লেগেছি আমার ওপরের ঘরের এই আলমারিটা পরিষ্কার করতে। 3-4 দিন অন্তর অন্তরই আমার এইখানটা পরিষ্কার করতে হয়। এই যে এইখানটা এখন আমার যা কসমেটিক্সের জিনিসগুলো এইখানটায় রেখেছি। আর প্রথমে তো ছিল ওইখানে, মানে আলনার যে আলমারিটা আছে ওইখানে ছিল, কিন্তু আমার ছেলের জন্য এইখানে রাখতে হয়েছে। দুষ্টু তো সারাদিনই শুধু মানে সব জিনিস মেখে নষ্ট করে দিচ্ছে, লিপস্টিক বলুন কাজল বলুন পাউডার ক্রিম কোনো কিছুই রাখে না, মানে সবগুলো নিয়ে মাখামাখি হয়ে যাচ্ছে, এত দুষ্টু। কিন্তু নিজের ক্রিমটা যখন আমি মাখাতে যাব তখনই মাখবে না, ভীষণ কান্নাকাটি করে। মানে ক্রিম মাখানো তেল মাখানো স্নান করানো তো কোনো অসুবিধা নেই, তো ওইগুলো আর জামা পরানো একদম পরতে চায় না, ভীষণ দুষ্টুমি করে। কিন্তু দেখুন আবার আমার এইখানে যে ক্রিমগুলো রয়েছে, মানে পাউডার ক্রিম কাজল লিপস্টিক, ওইগুলো আবার মানে মেখে মেখে পুরো নষ্ট করে দিচ্ছে। তাহলে এগুলো দুষ্টুমি নয় তো আর কি বলুন। তো এই যে ওপর থাকটা আমার মোছাই হয়ে গেছে, ভালো করে সবগুলো মুছেও নিয়েছি, আর ওইখানটাও ভালো করে ঝেড়ে নিয়েছি। তো ঝেড়ে নিয়ে এই যে এখানটা আমি এখন সব আবার ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আসলে কি বলুন তো, ছোট জায়গা তো রাখার খুব অসুবিধা, আর ওপরে না বেশি কিছু রাখাও যাবে না, যেহেতু মাটি যদি মানে বেশি ভারী ভারী জিনিস তুললে না আরও মেঝেটা খারাপ হয়ে যাবে। মেঝেটা এমনি একটু খারাপ হয়ে গিয়েছে। আগে যেমন মানে আলমারিটা যাতে জামা কাপড় থাকে সেই আলমারিটা ওপরেই ছিল, কিন্তু একবার নামানো হয়েছিল, তারপরে আর তোলা হয়নি। এখন মানে ওপরটা খারাপ হয়ে গিয়েছে, তো যদি তুলি তাহলে আবার আরও চাপ পড়বে, আর ভীষণ তো ভারী ওই জিনিসগুলো। এমনি একটা খাট রয়েছে, আরও ট্যাঙ্কি রয়েছে, একটা আলনা রয়েছে, আবার যদি আলমারিটা তুলি তাহলে খুবই অসুবিধা হবে। ইচ্ছে আছে একটা ড্রেসিং টেবিল কেনার, কিন্তু একটু সমস্যা রয়েছে, সেই জন্য এখন কিনছি না। তো কিনবো, আমার ইচ্ছা আছে একটা ড্রেসিং টেবিল কেনার। ড্রেসিং টেবিলে এইসব মানে সাজগোজ বেশ গুছিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে, কিন্তু এটা এখন নয়, কিছুদিন পর নেব। আর এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমি কিন্তু পরিষ্কার করতে লেগেছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর ছেলেকে নিয়ে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, আমি একটু রেস্ট নিয়েছি, তারপরে তো বিকাল থেকে কাস্টমার ছিল, কাজ করেছি।
আর সন্ধ্যাবেলা চা খেয়ে আমি এই কাজগুলো করছি। আসলে কি বলুন তো, আজকে না সন্ধ্যের কোনো রান্নাবান্না নেই, মানে রাতের জন্য। আজকে একটা ইনভাইট আছে, তো ওইখানেই যাব, সবাই মিলেই যাব, সবাইয়েরই আছে। তো ভাবলাম এই সুযোগে আমি এই কাজটা সেরে নিই। আর যদিও বা আমার ছেলে ওপরে নেই, ও এখন নিচে ওর ঠাম্মা দাদুর কাছে আছে। আর ওর ঠাম্মারও আজকে কাজ নেই, নইলে সন্ধ্যেবেলা ওর ঠাম্মাও আটা মাখায়, তারপর রুটি হয়তো কোনো দিনও করে, মা করে, কোনো দিনও আমিও করে নিই। তো সেদিন কি হয়, আমাকে আবার ওকে সামলাতে হয়, কিংবা মা যদি ওকে সামলে আমাকে ওই কাজগুলো করতে হয়, তখন নয় এই কাজগুলো খুবই মানে প্রবলেম হয়ে যায়, করা যায় না। তো এই দিকের কাজ করতে করতে এইগুলো আর হয় না। তো আজকে ভাবলাম যেহেতু আমার সময় আছে, সেহেতু আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর একটু ধুলো ধুলো পড়েই গেছে। আর এই যে এই ভাঁড়টাতে কিছু টাকা ঢুকিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডের এই যে এই ভাঁড়টা ছিল, তো এটা না কিছু ক্ষেত্রে ভেঙে গিয়েছে। না ও ভেঙে বার করেছিল আমি জানি না ঠিক, তো সেই জন্য কি করলাম, ওইটাকে বাদ দিয়ে দিলাম। ওইটা থেকে ছেলে যেইটা এখন রাখছে, যেই ভাঁড়টা, ওই ভাঁড়টায় সব ঢুকিয়ে দিলাম। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে কি করব বলো, এখানটা জায়গাও জুড়ে রয়েছে, আর তুমি তো ওতে ফেলছো না, ওইটা তাহলে কি করব? ও বলল তাহলে এক কাজ করো, বাবুর ওইটার মধ্যে ফেলে দাও ওইগুলো। আর ছিল কিন্তু ওই 60 টাকার মতো ছিল, ওইটাতেই ফেলে দিয়েছি। ওইগুলো সব ছেলের জন্মদিনের সময় ভাঙা হবে। আর আমি এদিকে সব খাটগুলো আরেও মুছে নিচ্ছি, আলমারিটাও মুছে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো পড়েছে। এগুলো তো প্রত্যেক দিনই মোছা হয়, তাও আবার ধুলো পড়েই যায় যেহেতু মাটির ঘর। আর এই যে কটা জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর ছেলে উপরে চলে এসছে, আর হাজব্যান্ডের সঙ্গে আমি কিছু কথা বলছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।